গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। মা ও ছেলের যুগলবন্দিতে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি বট গাছে হলুদ আর দইয়ের ফোঁটা দিচ্ছি। যে কোনো ষষ্ঠী পুজোতেই আমাদের বাড়িতে এই বট গাছের পায়ে গোড়ায় হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে ষষ্ঠী পুজো শুরু হয়। তো আমার যেহেতু ওলা, তাই ষষ্ঠী পুজো তো ওলার বছর, এই গাছটিরও বছর বয়স। তো দেখতে থাকো এবার ওলা কি বলছে। ওলা এই পাখাটা মেলা থেকে কিনেছে কালকেই। তো ওলা বলেছে যে এখন নতুন যুগের টেকনোলজি দিয়েই জামাইকে হাওয়া করা হবে। তো দেখো আগে কি হয়। গাইজ আবার চলে এসেছি। তো এবার শুরু হবে আমাদের জামাই ষষ্ঠী। তো দেখতেই পাচ্ছ জামাইকে দেওয়া হচ্ছে দই আর হলুদের ফোঁটা, ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো দেখো মা এখন আশীর্বাদ করছে। জামাই খুব বাধ্যতার সাথে ষষ্ঠী পালন করছে। এখানে আগুনের তাপ দেওয়া হচ্ছে, মানে প্রদীপের তাপ দেওয়া হচ্ছে। এরপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু দই চিড়েটা লাস্টে জামাইয়ের হাতে দেওয়া হবে। আসলে আজকে ষষ্ঠীর দিনে এই ফলারটাই হচ্ছে মেন। তো এটাই আর এই যে পাখা, ওলার নতুন টেকনোলজিয়া পাখা। তো ও বলেছে এই ফ্যান দিয়ে দিদা হাওয়া করবে। দিদা বলো টেকনোলজিয়া। টেকনোলজিয়া। আরে এদিকে সরিয়ে দাও পাখাটা। এই দাঁড়া, ওটা দে ওই সবুজ রঙের প্যাকেটটা দে। তো গাইজ এবার বাবা যে গিফটটা এনেছিল দিদার জন্য, এবার দিদাকে সেটা বাবা দেবে। তো দেখো একে একে সব গিফট এই প্রথমে দেওয়া হচ্ছে ফলার, মানে বিভিন্ন রকমের ফল, 5 রকমের ফল। এরপর দেওয়া হবে 5 রকমের মিষ্টি। আর বিভিন্ন পোজে একটা করে ছবি তোলা হচ্ছে, তাই জন্য মুখ দুটো ক্যামেরার দিকে, দেখতেই পাচ্ছ শাশুড়ি জামাইয়ের। এরপরে দেওয়া হবে, এটাকে বলা হয় আমাদের ব্রাহ্মণ যারা হয় তাদের পান সুপারি কলা আর 1 টাকার কয়েন আর পইতে দেওয়া হয়, এটা দিতেই হয়। এরপরে এই যে এইটা দেখতে পাচ্ছ, দই মুরগি চিড়ে একসাথে দেওয়া হয়েছে, তার সাথে কলা। এটা পরে খেয়ে নেবে জামাই বলল। শাশুড়ি উঠে পড়লো। নেক্সট আর একজন আসছে, তিনি হলেন টুমু কাকিমা, কাকিমা শাশুড়ি। তিনিও ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। দেখো জামাই বাধ্যতার সাথে খুব ফোঁটা নিতে শুরু করেছে। তো একে একে কাকিমা ফোঁটা দেওয়ার পর্ব শুরু করেছে। ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপরে কাকিমা নিয়ে এসছে মিষ্টির বক্স, সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, এইটা পেয়ে জামাইয়ের মুখে কি হাসি। এরপরে ওই যে আগেই বললাম এটা আমাদের দিতেই হয়, পান সুপারি কলার পইতে আর 1 টাকা, সব যথারীতি দেওয়া হয়ে গেছে। এই যে কাকিমা একটা ফলও দিয়ে দিয়েছে, গোটা ফলও দিতে হয়। যাই হোক, এবার কাকিমার পাওনা হয়ে গেল। এই যে আমরা ফটো তুলছি, একটা করে স্টিল ফটো, দেখতেই পাচ্ছ। এরপরে শুরু হবে ওলার ফোঁটা দেওয়া। ওলার ফোঁটা পর্ব শুরু হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! ছোটোবেলা থেকেই যখনই জামাই ষষ্ঠী হয়, তখন যবে থেকে ও জন্মে গেছে আর কি, তারপর থেকে ওকে পাশে বসানো হতো। যখন ছোট ছিল তখন আমার কোলে বসতো, ওর মা ফোঁটা দিত। যখন বড় হলো, যখন ও বুঝতে শিখলো, তখন যখন বাবার পাশে বসে ফোঁটা দিত, কি সুন্দরভাবে ফোঁটা দিত। ও ভালোবাসে এই জিনিসগুলো বেশ। আমাদের বাঙালিদের সত্যি এইসব রিচুয়ালগুলো এত সুন্দর, এখনও মানুষ ঘরে ঘরে সবাই পালন করে যাচ্ছে। বেশ ভাল লাগে, বেশ জামাই এর স্পেশাল দিন শ্বশুরবাড়িতে, এগুলো বেশ ভালোই লাগে। এই যে ওলা পেয়ে গেছে বারমুডার গেঞ্জি। দিদাদের জন্য এখনো কিছু গিফট কেনা হয়নি, অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। তো যথারীতি আসবে তখন হাতে দেওয়া হবে। 2 দিদাকেই ও দেয়। এই যে
টেকনোলজি আর নতুন ফ্যান এটা নিতে ও আর কি আরো আগ্রহ, নিজে কিনে এনেছে না, খুব আনন্দ। নতুন জিনিস একটা পেলেই হলো, সেইটা নিয়ে সারাদিন পড়ে থাকে। এই যে ওর টুমু দিদা চলে এসছে ফোঁটা দিতে। মায়ের দিকে চলে এসো। এবার টুমু দিদার ফোঁটা দেওয়ার পালা শুরু হয়ে যাচ্ছে। একটার পর একটা বিভিন্ন রকম ফোঁটা রীতি চলছে। তুমি আমার এই গিফটটা নাও। মিঠা পাখি পান এটা খাবে, হ্যাঁ ঠিক আছে। ধরো, এটাই কি রাখো, দাও। এই একটা টাকা দিয়ে আসলে তো 5 টাকা। আবার কি? হ্যাঁ না নাও, হাওয়া দিয়ে দাও। টেকনোলজি আবার এটা কলিযুগের নতুন ফ্যান, হ্যাঁ, নতুন পাখা। হাতটা নাও, করতে দিদাকে যাচ্ছে। প্রণাম করো। প্রণাম করো, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ও কাকিমা এমনি পাশে বসো, হয়ে গেল। এই দেখো, এবার আমার ওলার ফোঁটা দেওয়ার পালা শুরু হয়ে গেছে। আমি রেডি হয়ে চলে এসেছি দই আর হলুদের ছোঁয়া নিয়ে ওলার কপালে দেবো। দেখো এখনো তিরিং বিরিং করছে, মানে কি অদ্ভুত, এক জায়গায় বসে থাকতে পারে না। আমি শুধু ষষ্ঠীর ঠাকুরকে একটাই বলবো, মাথাটা একটু ঠান্ডা করো, স্থির করো। তো যথারীতি এই পাখা নিয়ে পড়েছে। মেলা থেকে পাখাটা কেনার পর থেকে পাখা নিয়েও সমানেই পড়ে আছে। একটা করে নতুন জিনিস পেলেই হলো, সারাদিন ওইটা নিয়েই চলে। আমি একটার পর একটা দেখো ওকে আশীর্বাদ করেই যাচ্ছি। ও কিন্তু ছটপট করে পাখা নিয়ে মুখে হাওয়া খাচ্ছে। এটাই বোধহয় বলে ছোটোবেলা। আমরাও করেছি, যে জিনিসটা পেতাম সেটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকতাম। তো যাই হোক, আমি ছোটোবেলা থেকে ওলা এই জিনিসটা খুব ভালোবাসে। ওকে ফোঁটা দাও, ওকে ভালো করে জামাইয়ের মতো বসিয়ে খাওয়াও, গুছিয়ে বেশ সুন্দর করে। ও নিজে খেতেও ভালোবাসে, টুকটুক করে খায়, আবার এইসব রিচুয়ালগুলো খুব ভালোভাবে ও পালন করে। তো দেখো, এখন নতুন উঠেছে। সেদিন গিয়ে দেখলাম মিষ্টির দোকানে আঙুর মিষ্টি, তো বেশ নতুন লাগলো বলে ওটা নিয়ে এসেছি। আর এই ছানার গুলগুলিটাও ও খুব ভালোবাসে, তো নিয়ে এসেছি। কিন্তু সেদিন সকাল সকাল ফোটা, তো সকালে অত মিষ্টি ভাল লাগে না, খেতে চাইছিল না, তাও জোর করে খাওয়ালাম। তারপর জল খাইয়ে দিচ্ছি। ও আবার গ্লাসটা চয়েস করে বলেছে এই গ্লাসে আমায় জল দেবে, তাই দিয়েছি দুজনকে। এবারে দেখো ওটা শেষ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। খুব মজা হয়েছে সেদিনকে। যাই হোক, গরমটা যে খুব মানে খুব বেশি ছিল তা না, তবে ছিল অন্যবারের মধ্যে একটুখানি কম। এরপরে আমি আবার বসে পড়েছি, মা আমায় ফোঁটা দেবে। সবার শেষে আমি ফোঁটা নিলাম আর কি। মা আমাকে ফোঁটা দেয় আর আমার বোনেদের, সমস্ত ভাইদের ফোনে ফোনে ফোঁটা জানায়। আগে বড় মাসি পালন করতে এই জিনিসটা, বড় মাসির বদলে এখন মা রীতিটাকে ধরে রেখেছে। বাবা সবই দেখতে পাচ্ছে, বাবার আশীর্বাদে এগুলো হওয়া সম্ভব হচ্ছে। তো তোমরা দেখো, বলো এবারে ফোঁটাটা কেমন হয়েছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।